ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের উদুপিতে দ্বিতীয় দিন আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা তোমাদেরকে দেখালাম যে আমরা সকাল থেকে লাঞ্চ টাইম অবধি কী করেছি কি না করেছি। তোমরা এখানকার ফেমাস রেস্টুরেন্ট, কোথা থেকে আমরা স্কুটি নিয়েছি, তোমরা এখানে ঘুরতে এলে কোথায় থেকে স্কুটি নিয়ে রেন্টে নিয়ে তোমরা ইজিলি মানে চিপে অ্যান্ড বাজেটের মধ্যে নিতে পারবে আর ঘুরতে পারবে, সেই সব ডিটেলস আমার আগের ভিডিওগুলো দেয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তো আর বেশি দেরি না করে আমরা রুম থেকে আর হোটেল থেকে বেরিয়ে গেলাম। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মারওয়ান্তে বিচ, আর ওখান থেকে 12 কিলোমিটার দূরে আছে হচ্ছে প্রসন্নিয়া আঞ্জনেয়া হনুমান টেম্পল, যেটা 80 ফিট লম্বা আর একটা স্ট্যাচু হনুমানের আছে ওখানে, যার জন্যই ওটা ফেমাস। আর খুব মানে ওখানে গেলে খুব একটা মনে হবে যেন স্বয়ং হনুমানজি ওখানেই বিরাজ করছে। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। আর এই মারওয়ান্তে বিচের স্পেশালিটি হচ্ছে এখানকার জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটা, যেটা খুব ইউনিক, একটা টি শেপের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার আছে। আর বিচটার মধ্যিখান দিয়ে চলে গেছে হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে, যেটা গোয়া অবধি চলে যাচ্ছে। আর তারই আর এক পাশে রয়েছে হচ্ছে রিভার আর ম্যানগ্রোভে ঘেরা জঙ্গল। তো দেখতে খুবই ভালো লাগে ওখানকার ভিউ। তো বেশি দূরেও না, আমাদের হোটেল থেকে 45 কিলোমিটার আর উদুপি থেকে মাত্র 50 কিলোমিটার। তো যেহেতু আমরা মালপে রোডের কাছে আছি, আমাদের হোটেল থেকে মালপে বিচও কাছে ছিল। তো এখন দেখতে পাচ্ছ আমরা মারওয়ান্তে বিচের কাছে পৌঁছে গেছি, এখান থেকেই শুরু প্রায় বিচটা। তো তোমরা যে এখানেও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি, আর এখানকার বিচের সানসেট খুব সুন্দর দেখতে লাগে। তো তোমরা যদি এই বিচে ঘুরতে আসার প্ল্যান করছো, অবশ্যই সানসেটের টাইমে এসো, লাইক 4টে নাগাদ বেরিয়ে যেও হোটেল থেকে। তো তোমরা ইজিলি চলে আসতে পারবে। আমরা আস্তে আস্তে গড়াতে ঠিক চলেই এলাম। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি। আমরা এখানে আগে একটু নামলাম, টি শেপটা আরও আগে আছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আই হোপ তোমাদের এই ভিডিও দেখতে ভালো লাগবে। তো এনজয় দিস ভিডিও। এবারে আমরা যাবো হনুমান স্ট্যাচুর কাছে, জানেন কোথাও আছে আশেপাশে। মন মুগ্ধ করা দৃশ্য দেখার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম হচ্ছে প্রসন্নিয়া আঞ্জনেয়া হনুমান টেম্পলের দিকে যাওয়ার জন্য। তো আমরা ওখান থেকে মাত্র 12 কিলোমিটারের ডিস্টেন্সে গুগল ম্যাপে সার্চ করে চলেই এলাম। তো এসেই গেছি আমরা। এখন রাস্তা ক্রস করে দেখতেই পাচ্ছ যে রাস্তার ওই পাশে একটা বড় করে ব্যানার দেওয়া আছে, যাতে আমাদের রাস্তা বুঝতে সুবিধে হয়। তো এখানে কোনো রকম অসুবিধা হবে না, তোমরা খালি একটু রাস্তাটা ঠিক করে গুগল ম্যাপে দেখে নিও, নয়তো কাউকে একটু জিজ্ঞেস করে নিও। তো এটা হচ্ছে হনুমান টেম্পলে যাওয়ার রাস্তা, মেন রোড থেকে একটু ভেতর দিকে। তো এই রাস্তাটা একটু কাঁচা পাকা, তো একটু সাবধানে এসো, আর যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো কথা। এই হচ্ছে সেই হনুমান স্ট্যাচু। আর এটার স্পেশালিটি হচ্ছে এটা পুরোটাই একটা শিলা দিয়ে তৈরি। তো তোমরা কিছু ভালো শট এখানকার এনজয় করো তোমাদের জন্য। আই হোপ তোমরা এটা ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ফেসটা ইগনোর করো, আমি জাস্ট এক্সস্টেড হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই হনুমানজির দর্শন করে শেষ করলাম। আই হোপ তোমরা আমাদের ভিডিও খুব এনজয় করছো। কেমন করছো এনজয় সেটা কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।